হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি বিএ এডুকেশন অনার্স 5th সেমিস্টার CC12 অর্থাৎ স্ট্যাটিস্টিক ইন এডুকেশন। এই পেপারটা থেকে আমি 10টা শর্ট কোয়েশ্চেন আনসার আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো, খাতায় লিখে নিতে পারো কিংবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথম প্রশ্ন হলো, রাশিবিজ্ঞান বলতে কি বোঝো? তো রাশিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স কথাটি উৎপন্ন হয়েছে ল্যাটিন শব্দ স্টেটাস থেকে। আবার স্ট্যাটিস্টিক শব্দটির বাংলা পরিভাষা হলো পরিসংখ্যান। সংজ্ঞাটা কি না, রাশিবিজ্ঞান হলো নিয়মতান্ত্রিকভাবে তথ্য যাচাই, তথ্য সংগ্রহ এবং তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া। অবিন্যস্ত স্কোর বা কাঁচা তথ্য, যেটাকে আনগ্রুপড স্কোর বলে। তো অবিন্যস্ত স্কোর বা কাঁচা তথ্য কাকে বলে? যখন সরাসরি কোনো ব্যক্তি বা নমুনা দল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় যা প্রাথমিক অবস্থায় সজ্জিত থাকে না, সেই সমস্ত স্কোরগুলিকে অবিন্যস্ত তথ্য বলে। উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছ, এখানে কয়েকটা সংখ্যা লিখেছি, 45, 15, 10, 47, 43, 35। 3 নম্বর হচ্ছে বিন্যস্ত স্কোর বা তথ্য কাকে বলে? অবিন্যস্ত স্কোরগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো হয়, তখন তাকে বিন্যস্ত স্কোর বলে। উদাহরণস্বরূপ 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39। নেক্সট হচ্ছে ট্যালি কি? পরিসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কোনো শ্রেণীতে কয়টি সংখ্যা থাকে তা ছোট ছোট লম্বতির্যক রেখা দ্বারা চিহ্নিত করা হয়, এই রেখাগুলিকে ট্যালি বলে। যেমন স্কোর দেখো 25 থেকে 29, এর ফ্রিকোয়েন্সি দেখা গেল 2, তাহলে ট্যালি কিভাবে করতে হচ্ছে? এই ট্যালি 30 থেকে 35, এর ফ্রিকোয়েন্সি 5, তাহলে ট্যালি 1, 2, 3, 4, 5। বোঝা গেল? আয়তলেখ বা হিস্টোগ্রাম বলতে কি বোঝো? আয়তলেখ হলো একটি অনুভূমিক সরলরেখার ওপর অঙ্কিত পরস্পর সংলগ্ন এমন একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে আনুপাতিক। নেক্সট হচ্ছে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন কি? সম বা অসম শ্রেণী ব্যবধান যুক্ত শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুর সাপেক্ষে পরিসংখ্যাকে নির্দিষ্ট স্কেল অনুযায়ী সরলরেখার সাহায্যে দ্বিমাত্রিক রূপে রৈখিক উপস্থাপন করে যে চিত্র পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রামের মধ্যে পার্থক্য। তো প্রথম পার্থক্য, ফ্রিকোয়েন্সি পলিগন এই লেখচিত্রে এক্স অক্ষে মধ্যবিন্দু বসানো হয়, আর হিস্টোগ্রাম লেখচিত্রে এক্স অক্ষের প্রতিটি শ্রেণীর নিম্ন সীমানা বসানো হয়। পরিসংখ্যা বহুভুজ সরল রেখা দ্বারা অঙ্কিত একগুচ্ছ অদৃশ্য বহুভুজ রূপে উপস্থাপন করা হয়, আর আয়তলেখচিত্র হল অনুভূমিক রেখার ওপর আয়তাকার স্তম্ভের দ্বারা উপস্থাপন করা হয়। ফ্রিকোয়েন্সি পলিগন এই লেখচিত্রে বহুভুজ রেখাচিত্র, আর আয়তলেখ এই লেখচিত্র দ্বিমাত্রিক। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা হলো এক প্রকার নমুনা সূচক মান যার চারিধারে অন্যান্য সংখ্যা একত্রিত হয়। একটা ইংলিশে হচ্ছে সংজ্ঞা দিয়ে দিয়েছি, সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ আ ডিভাইস টু নো দ্য পজিশন অফ ডিফারেন্ট গ্রুপস। 9 হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে কটি পদ্ধতি ব্যবহৃত হয়? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে 3টি পদ্ধতি ব্যবহৃত হয়, মিন, মিডিয়ান, মোড। বাংলার নামগুলো কি না, গড়, মধ্যমান, ভূশিষ্টক। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে বিষমতার পরিমাপ কাকে বলে? কোনো সংখ্যাগত তথ্য সারির গড় থেকে অন্যান্য মানগুলোর বিচ্যুতির পরিমাপকে বিষমতার পরিমাপ বলে। তো স্টুডেন্টস, তোমরা 10খানা প্রশ্ন এবং উত্তর নিশ্চয়ই দেখেছো, তোমরা এগুলো খাতায় লিখে নাও। আমি নেক্সট আরও 10টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব।